তৃণমূল প্রার্থীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তার কারণ আজ মন্দির বন্ধ রাখা হয়েছে, বড়মার মন্দির নির্বাচনের কারণে বন্ধ রাখা হয়েছে, কিন্তু মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তৃণমূলের প্রার্থী সনদ দে। পুজো দিয়ে বেরিয়ে আসার সময় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। Thank you so much. पाए लेके जाबे तो पाए लेके जाबे दीदी पाए लेके जाबे Thank you so much. पाए लेके जाबे तो पाए लेके जाबे दीदी पाए लेके जाबे आगे बोलबे ना করে গাড়ি যাবে ছবি আপনারা দেখলেন, তৃণমূল প্রার্থী সনদ দে, তাকে ঘিরে ধরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন ভক্তরা যারা আজকে এসেছিলেন মন্দিরে পুজো দিতে। এবার আপনাদের নিয়ে যাব হাড়োয়ায়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একদিকে যেমন অভিযোগ উঠছে হাড়োয়াতে আইএসএফ এর প্রার্থী যারা এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, সিপিএম এর পার্টি অফিস, সেগুলো কি খবর? দেখো, সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে কিন্তু আইএসএফকে সমর্থন জানিয়েছে বামেরা, এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এই শাসন, তোমাকে এর আগেও বলছিলাম যে শাসন কিন্তু একটা সময় বামেদের একচ্ছত্র দাপট ছিল। মূলত মজিদ মাস্টারকে সামনে রেখে এই গোটা অঞ্চলটা বামেরা তারা নিয়ন্ত্রণ করত, এবং ৭৭ সালের পর থেকে কিন্তু কোনো নির্বাচনে এখানে বামেরা হারেনি ২০১১ সাল পর্যন্ত। কিন্তু ২০০৯ সালের পর সুবীর যে পার্টি অফিসটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা সিপিএমের একটা কার্যালয়, অনিল বিশ্বাস স্মৃতি ভবন এটা লেখা রয়েছে, এবং দেখো এই মুহূর্তে কিন্তু গোটা কার্যালয়টা খড়ে ঠাসা। স্থানীয় মানুষজন তারা এখানে এসে খড় রেখে যায়, এবং গোটা এই সিপিএমের দলীয় কার্যালয়, এখানে যে কারুর পায়ের চিহ্ন পড়ে না এটা কিন্তু স্পষ্ট। আমরা খোঁজ নিয়ে জানছিলাম ২০০৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই এই শাসন কিন্তু রীতিমতন সন্ত্রাসের চেহারা নেয়। প্রতিদিনই প্রায় মারপিট হয়, এবং আস্তে আস্তে এই এলাকাটা বামপন্থীদের যেটা দুর্গ ছিল সেখান থেকে কিন্তু তারা অনেকটাই পিছু হটে যায়, এবং সেটা যে ২০১১ সালের পরও আর তারা ফিরে আসতে পারেনি তা হচ্ছে এই দলীয় কার্যালয়ের থেকে এই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। তুমি দেখো, ভেতরে রয়েছেন ২০০৬ সালে এই দলীয় কার্যালয়টা উদ্বোধন করেছিলেন বিমান বসু, এবং মজিদ মাস্টার মূলত এখানে বসেই তিনি কিন্তু দলীয় কাজকর্ম পরিচালনা করতেন। পঞ্চায়েত ছিল বামেদের হাতে, পুরসভা ছিল বামেদের হাতে, পুরোটাই ছিল বামেদের দখলে। কিন্তু এই মুহূর্তে গোটা এই অঞ্চলে সিপিএমের কী অবস্থা তা কিন্তু এই ছবিটাই অনেকটা স্পষ্ট করে দেয় যে ২০০৯ সালের পর এই দলীয় কার্যালয় ভাঙচুর হওয়ার পর এখানে কিন্তু আর বামেরা ফিরে আসতে পারেননি। ফলে আইএসএফ এর ওপরে কিছুটা ভর রেখেই এই অঞ্চলে বামপন্থী একেবারে আইএসএফ এর উপরে ভর করেই এবারে কিন্তু এই হাড়োয়াতে চলছে লড়াই বামেদের, কিন্তু সেখানেও আইএসএফ এর কর্মীদের যেমন মারধর করার অভিযোগ উঠছে, তেমন এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ।